না সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে শোন না, বাদল তো আমার সঙ্গে ছিল, আমি কি করব? ও তাই তুই আমাকে না বলে চলে যাচ্ছিলি? আরে বাদল তো তোর আর আমার সম্পর্কটা জানে না, ও তো আমাকে ছাড়ছিলই না। আমি হয়েছে, থাম থাম, আর বলতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস তা আমার বোঝা হয়ে গেছে। কি বললি? হ্যাঁ ছাড়। কি বললি তুই? ছাড় আমাকে। কি বুঝেছিস তুই? জানিস না, হ্যাঁ আমার শয়নে স্বপনে জাগরণে শুধু তুই আর তুই, চারিদিকে শুধু তুই। হয়েছে, অনেক হয়েছে। ইয়ে শোন, তুই আবার মায়ের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বই রেখে সারাক্ষণ আবার ভাবনার কথা ভাবিস নে। শুরু হয়ে গেল উপদেশ। ও আপনি তো আবার মাস্টারের মেয়ে, উপদেশের ভান্ডার। এই বাবা, দেরি হয়ে গেছে। কোথায় আমি এখন চলে যাব? এদিক ওদিক তাকিয়ে একটু সুযোগ বুঝে। কিসের সুযোগ? কি হলো? আর শোন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাদের ঘুরে বেড়াস না। নিজের যত্ন নিস। হাসি। সাগর, আজ না গেলে হয় না? হ্যাঁ, কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস অনেকদিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। ভালো থাকিস। আসি। খোদাফেজ। চোখে তো দেখি না, এখনই তো যাওয়ার কথা। তা কি বলিস? চোখে দেখা লাগবে না, মুখে দেখ। কথা বলবি না আমার সাথে। তুই কথা কইস না। মুখটা চেপে ধরছে। কি পাগল নাই? লিপি, লিপি মা, লিপি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার ভাবনা কি তোমাদের বাড়িতে এসেছে? না, ভাবনা আমাদের বাড়িতে আসে নাই। চাচ্ছু ভালো করে কর না, খালি উমর না মুভির মতো কক কক করে। এই তো আটপেল করে গেল যে। আটপেল না, আরামে ঘুমাইতেছে। ভাবি, ভাবি, ভাবি। ভাইজান আপনি? আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। ছোট মিয়া, আমার মনে হয় ইনজেকশনটা কাজে দিয়েছে যে। হ্যাঁ হয়, কালকে বেন্যে বেলার আগে ঘুম ভাঙবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কি যে করি। ভাবনা এত রাতে কোথায় গেল? ছোট মিয়া, আমরা কি সারা রাত পাড়া দেবো যে? হ্যাঁ, কথা কম কইয়া কামটা শুরু করবে না। কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কি বলো? এই চুন্দরীরে খামড়াবে না যে? হয়, ওই মোরা হেরে ইনজেকশন দিছি না, মশায় কামড়াইবে কা? হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে যে।
হ্যাঁ কোথায় গেল? এত রাত্রে কোথায় বা খুঁজবো ওকে? কালকের সকালটা ভাবনার জন্য সম্পূর্ণ এক নতুন সকাল। আয় আয় তাড়াতাড়ি আয়, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। লা 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 লা, তাড়াতাড়ি আয়, আজকে সারা গ্রাম ঘুরে বেড়াবো, খুব মজা করব। ভাবনা এখানে এভাবে পড়ে আছে, চল তো দেখি। ভাবনা, এই ভাবনা, কথা বল। ভাবনা, ভাবনা, এই নিঃশ্বাস চলছে, তোরা এখানে বস, আমরা মাস্টার চাচাকে খবর দিই, চল। আচ্ছা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। মাস্টার, তুমি কি বলবে তোমার মেয়ে কোনো ছেলেকে ভালোবাসতো? না মানে বলছিলাম কি, ভাবনা হয়তো সেই ছেলেটির হাত ধরে চলে যেতে পারে। মাস্টার চাচা, মাস্টার চাচা, মাস্টার চাচা, ভাবনা, ভাবনা কি? ভাবনা জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। আপনি চল তো তাড়াতাড়ি দেখি। চলেন। কাজ হয়ে গেছে। এই যে ভাবনা, ভাবনা মা আমার, মা, ভাবনা মা, চোখ খোল। ভাবনা তুই কথা বল। ভাবনা, ভাবনা মা, ভাবনা, তোকে সারা রাত আমি খুঁজে বেরিয়েছি মা। ওঠ মা, চোখ খোল। ভাবনা, ভাবনা, চোখ খোল মা। তোর বাবাকে একবার দেখ। চল মা, চল বাবা, বাড়িতে চল, চলো। ভাবনা, ভাবনা, এই তোমরা ধরো ওকে। কি হলো, বসে পড়লি কেন? ঘরে চল। তোর কি হয়েছিল আমি যে তোর কাছে সবকিছু শুনতে চাই ভাবনা। মাস্টার, তোমার কি আর শোনার কোনো সময় হলো না? সারা রাত মেয়েটার জীবনের উপর দিয়ে কি তুফান গেছে ভাবনাই জানে সেটা। তাই বলছি মেয়েটিকে আগে সুস্থ হতে দাও। কি মাস্টার চাচা, শুনলাম কারা নাকি ভাবনারে জঙ্গলে নিয়ে কি সব আজে বাজে কাজ করছে। এখন এই মেয়ে নিয়ে তো তোমার পলাশপুর ছাড়তে হবে। মাস্টার, তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। যাও। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে। এখন কি হবে মাস্টার? কেন আপনি বাবনাকে ছোট মিয়ার বউ করে ঘরে তুলে নেন যে? ছোট মিয়া তো বাবনাকে ভালোবাসে যে। 100% ভালোবাসে। বাসুর কথাই মোর কথা, বুঝছেন? ঠিক বলেছে বড় মিয়া, আমরা তো আর জানতাম না তোমার ছোট ভাই ভাবনারে ভালোবাসে। তোমার ছোট ভাই যদি সত্যি সত্যি ভাবনারে ভালোবাসে তাহলে বাচ্চার কথাটা বিবেচনা করে দেখতে পারো। এই বিয়ে আমি করব না, শুনেছেন আপনারা? আপনারা সবাই বিশ্বাস করুন, এই বড় মিয়া ছোট ভাই নাদের
আর এই দুই শয়তান রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি। গতকালই তো সে ঢাকায় চলে গেছে। মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে মিথ্যা কথা। আমরা না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই কথা বাতাসের আগে সমগ্র পলাশপুরে ছড়িয়ে পড়বে। তখন তুমি কজনকে তোমার কথা বলবে, কজনকে তোমার কথা বিশ্বাস করাবে? তাই বলছিলাম। না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না।